আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি একটা কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি আগে অনেক ছবি আঁকতাম। এখন হচ্ছে অনেক বছর হয়েছে বিয়ের পরে, অনেক বছর না, অলমোস্ট 3 বছর হইতে যাচ্ছে বিয়ের পরে। আমার ওইভাবে ছবি টবি আঁকা হয় না। এমনিও নিজের লাইফ নিয়ে হচ্ছে ব্যস্ত হয়ে গেছি, পড়াশোনা, তারপরে সংসার করা, সব কিছু মিলায়। আর ছবি আঁকার ওই শখটা সাইডে পড়ে গেছে, ছবি আঁকা হয় না। তো একদিন কি হয়েছে, আমি ভার্সিটিতে আমার একটা ব্যাগ নিয়ে গেছি। ওই যে ব্যাগটা আমি ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে, যে কেমনে বানাইছিলাম, এটা হয়তো শেয়ার করছিলাম। ওই ব্যাগটা নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে একজন আমার একটা কোর্সমেট আমাকে বলছে, এটা তুমি আঁকছো, এত সুন্দর হয়েছে, তোমার তো এক্সিবিশনে যাওয়া উচিত, হ্যান ত্যান। মানে সে অনেক পাম্মারা কথা বলছে, পাম্মারা না, তার কাছে হয়তো মনে হয়েছে কিনা আমি জানি না। এখন তার এইসব ইন্সপায়ারিং কথাবার্তা শুনে আমার খুব মন চাইতেছে আমি একটা ছবি আঁকবো। তো চলেন গাইস, আমরা একটা ব্যাঙের ছবি এঁকে ফেলি। এটা আমার নোটবুক, না আর্ট বুক। এই যে আমি অলরেডি আমার ছবিটার বেস দেখে ফেলছি। এটা অনেক হিজিবিজি লাগতেছে, বাট এত হিজিবিজি না। এটা কালার করার পরে সুন্দর লাগবে। আমি ভাবছিলাম শুধু ব্যাঙ আঁকবো, বাট সাথে সাপ টাপ অনেক কিছু এঁকে ফেলছি। এই যে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রং করা শেষ, এবার আমি এগুলো রং করব। কালার কিন্তু শেষ গাইস, এবার এটার মধ্যে আমি ফাইনাল টাচ দিব, নাহলে কিচ্ছু বোঝা যাচ্ছে না, উল্টাপাল্টা লাগতেছে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক গাইস। আমি জানি না কেমন হয়েছে, আমার কাছে খুব আহামরি জুতের লাগতেছে না, মানে আহামরি ভাল লাগতেছে না। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আমাকে জানাবেন। বাট আমার মনে যত রং ছিল আমি সব রং দিয়ে আঁকানোর ট্রাই করছি। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।